প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সকলকে জয় যিশু। আমি সায়ন। আমি আপনাদের কাছে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা ভাবি আমরা অনেক ভালো প্রচার করছি, অনেক সময় আমরা ভাবি আমরা অনেক প্রার্থনা করছি, অনেক সময় আমরা ভাবি আমরা অনেক সুসমাচার প্রচার করছি বা ঈশ্বরের কার্য করছি ইত্যাদি ইত্যাদি। অনেক সময় আমাদের এরকম চিন্তা ভাবনা অনেকেরই চলে আসে, অনেক পাস্টার বা অনেক ঈশ্বরের দাস বা অনেক প্রচারক বা অনেক বিশ্বাসীদের মনে এই বিষয়টা চলে আসে। কিন্তু আমি আজকে একটা বিষয় আপনাদের জানাতে চাই, আপনি যতই প্রচার করুন না কেন, আপনি যতই ঈশ্বরে কাজ করুন না কেন, আপনি যতই খ্রিস্টতে এগিয়ে গেছেন বা আপনার আত্মিক উন্নতি হোক না কেন, আমি বলতে চাই আপনার জীবন, আমার জীবন যদি ঈশ্বরের চোখে পবিত্র যদি না হয়, আমরা যদি পবিত্র জীবনযাপন যদি না করি, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্রতে যদি পবিত্র যদি না পাওয়া যায়, আমাদের স্বভাবের মধ্যে যদি প্রভু যীশু খ্রিস্টকে না পাওয়া যায়, আমি বলতে চাই সেই সমস্ত যত আপনারা পরিশ্রম করছেন বা ঈশ্বরের কার্য করছেন সমস্ত কিছুই বৃথা আছে। সমস্ত কিছুই বৃথা আছে। তার কারণ ঈশ্বরের বাক্য বলছে, প্রথম পিতর, আমি খুলেছি আপনারা বার করবেন, প্রথম পিতর 1 অধ্যায় তার 15 থেকে 16 পদে, কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। কোথায়? সেই পবিত্রতমের ন্যায়। কে পবিত্রতম? সেই প্রভু যীশু খ্রিস্ট একজন পবিত্র ব্যক্তি, তিনি ছাড়া আর কেউ পবিত্র নেই। সেই পবিত্রতমের ন্যায় আপনারও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। অর্থাৎ আমাদের সমস্ত আচার ব্যবহারে পবিত্র হতে হবে। কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন তোমরা পবিত্র হবে কারণ আমি পবিত্র। আমিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি বলতে চাই আমাদেরও পবিত্র জীবনযাপন করতে হবে। আমাদের প্রভু যদি পবিত্র আছে, আমাদের প্রভু যদি নতনম্ব আছে, আমাদের প্রভু যদি ধার্মিক আছে, তাহলে আমরাও ধার্মিক, আমরাও নতনম্ব জীবনযাপন করব, আমরাও পবিত্র জীবনযাপন করব। কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে ফলো করছি। আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে ফলো করছি, প্রভু যীশু খ্রিস্ট যখন আমাদের সেই পথটা দেখিয়ে দিয়েছেন এবং সেই পথে উনি নিজেও হেঁটেছেন, তাহলে আমাদেরও হাঁটতে বাধ্য। তার কারণ আমরা যদি মুখে বলি যীশু যীশু করি, কিন্তু আমাদের মনের মধ্যে রাগ, হিংসা, ক্রোধ, লোভ, লালসা, এই সমস্ত কিছু, ব্যভিচার, মূর্তি পূজা এবং যা কিছু ইগো, এই সমস্ত পাপ কাজ আছে এবং যা কিছু আছে খারাপ, যেটা ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা নয়, যেটা মানসিক কার্য, শারীরিক কার্য, আমি বলতে চাই, তাহলে কি হবে? আমরা প্রভু যীশু খ্রিস্টকে তো মুখে যীশু যীশু করছি, আমরা বলছি যীশুকে ফলো করি, কিন্তু আমরা যীশু খ্রিস্টকে ফলো করছি না। আমরা তখনই যীশু খ্রিস্টকে প্রকৃত ফলো করতে পারবো যখন আমাদের ক্যারেক্টার, চরিত্র, আমাদের স্বভাব, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের সমস্ত কিছু দিয়ে যখন আমরা পবিত্র হবো। যেরকম লেখা আছে আপনারা সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, এবং সেই পবিত্র জীবনযাপন যখন পবিত্রতার পথে যখন চলবো, হতে পারে কেউ পাস্টার নাও হতে পারে কেউ বেশি ঈশ্বরের কাজ করছে না, কিন্তু যদি আমরা সত্যই প্রভুকে ফলো করছি এবং প্রভু যিশুর আজ্ঞা পালন করছি এবং প্রভু যিশু যেরকম পবিত্র, আমরা সেরকম যদি পবিত্র জীবনযাপন করতে পারি, আমি বলতে চাই, তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে সেই ঈশ্বরের পথে, সেই ঈশ্বর পবিত্র আত্মা আপনাকে প্রভু যিশুর পথে শিক্ষা এবং প্রভু যীশু খ্রিস্টকে আরও জানা, প্রভু যীশু খ্রিস্ট ফলো করার বিষয়ে অবশ্যই শিক্ষা দেবে আপনাকে এবং শেখাবে। আমরা যেন নতনম্ব হয়ে শিখি এবং সেই পথটাকে ফলো করি, অনুসরণ করি। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু। এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। সকলকে জয় যিশু। গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।